গুড মর্নিং ফ্রম পেহেলগাম। তো আজকে পেহেলগামের আমাদের সেকেন্ড দিন, মানে সেকেন্ড দিন বলতে কালকে আমরা এখানে এসেছি, তো পেহেলগামে এসে স্টে করলাম। তো কালকে রাত্রিবেলা তো আর কোথাও যাওয়া হয়নি, তো আজকে এখানে প্রপার ঘুরতে যাব। তো সকালবেলা সবাই রেডি হয়ে বসে আছে ব্রেকফাস্টের জন্য। এখন বাজে 8:10। তো ওদের একটু টাইম লাগবে, কারণ কালকে অনেক গেস্ট এসছে, রাত্রে অনেক রাত পর্যন্ত, তো একটু লেট হবে। আর হচ্ছে তোমাদেরকে দেখানো একটা দারুণ ভিউ তোমাদের দেখাচ্ছি রুম থেকে, জাস্ট দেখো। আমাদের গাড়ি চলে এসছে, আমরা রেডি। অনেকটা নিচে চলে যেন হাঁপাচ্ছি, তো চলে এসছে। ব্যাস আমরা এখন বেরোবো। দেখিয়ে দিই একবার পুরো সামনে থেকে ভিউটা। এটা আমাদের হোটেল আর এই সাইডের ভিউ। এখন যাচ্ছি আরু ভ্যালির উদ্দেশ্যে, তো সামনের ভিউটা একবার দেখিয়ে দিই। পেছনে সবাই আছে। ये रिवर का नाम क्या है भैया? लीदर रिवर। लीदर रिवर, लीदर 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 रिवर। তো लीदर रिवर এটা বেশ সুন্দর লাগলো। আসার সময় দেখি একবার যদি পারি। রাস্তা যেতে যেতে এত সুন্দর ভিউ দেখিয়ে দিচ্ছে একবার। তো এখন এলাম আরু ভ্যালিতে, জাস্ট অসম ভিউ। উপরে উঠি। জাস্ট দারুণ দারুণ, হেভেন। থেকে মেন আরু ভ্যালিতে যাওয়া যায়। তো তোমরা চাইলে সামনে ঘোড়াও রয়েছে, তো তোমরা চাইলে ঘোড়াও বুক করতে পারো। তো আমরা ঘোড়া বুক করবো না, আমরা হেঁটে হেঁটেই যাবো, হেঁটে হেঁটেই দেখবো। তো চলো এগোই ধীরে ধীরে। দেখতেই পারছো পেছনের ভিউটা কতটা সুন্দর, মানে এত দারুণ লাগছে। পেছনে বরফ জমে আছে পুরো পাহাড়ে, দারুণ দারুণ। আর এই সাইডে সিনটাও দারুণ, এদিকে পুরো পাহাড় রয়েছে আর এই সাইডে ভ্যালি রয়েছে, এত সুন্দর লাগছে, দারুণ। আর পেছনে রয়েছে দীপা, ভিডিও করছে। তো এখানে একটু ভিডিও শ্যুট করলাম, অল্প একটু সিনেম্যাটিক নিলাম, কিছু নিজেদের কিছু রিলস ক্রিয়েট করলাম। তো এবার সামনের দিকে যাচ্ছি। হালকা শ্বাস ফুলছে, মারা ওদিকে আছে, দেখি কি করছে। ইনস্টাগ্রামে ফলো করে নিও, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, সেখানে রিলসগুলো দেখতে পারবে। আমার আর দীপা দুজনেরই রিলস পাঠিয়ে দেবো। শ্বাস ভালো ফুলছে। চলো দেখাই আরো।
তো এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো এবার নিচে আরেকটা আরু ভ্যালির একটা এই যে নিচে যে রিভারটা দেখালাম একটু আগে, সিনেম্যাটিক যেটা নিলাম, সেই রিভারের একটা পয়েন্ট আছে ওখানে। তো ওখানে নিয়ে যাব, তো ওখানে যাব, তো ওখানে দেখাচ্ছি তারপরে। তো চলো ওখানে যাই। আর তার আগে এখানে একটা সামনে একটা ছোট্ট একটা রিলস বানিয়ে নিই দীপার জন্য। তো যেটা বলেছিলাম যে ওপর থেকে যাওয়ার সময়, উপরে যাওয়ার সময় একটা ভিউ রয়েছে, তো রিভার ওপরে যে নদীটা দেখিয়েছিলাম সেই নদীটারই এখানে এসছে, তো ওটাই ভিজিট করতে এলাম। তো তোমাদের দেখিয়ে দিই একবার। তো আরু ভ্যালি কমপ্লিট হলো, এবার যাব হচ্ছে বেতাব ভ্যালি। বেতাব ভ্যালি না, আরু ভ্যালি থেকে এখন পেহেলগাঁও যাওয়ার জন্য যে রাস্তাটা রয়েছে, এত সিনিক বিউটি রয়েছে, ও দেখাই। নিচ দিয়ে নদী, উপরে একদম স্নো হোয়াইট একদম পাহাড়। Wow, awesome. ये बेटा मेरी नीचे है। नीचे अच्छा। आगे आगे जाए ये है सर। हाँ, इसी तब से ये नाम बेताब पड़ा। তো আমরা এখন বেতাব ভ্যালিতে আছি। তো বেতাব ভ্যালির অ্যাকচুয়ালি একটা হিস্ট্রি জানিয়ে রাখি। তো এখানে শুটিং হয়েছিল বেতাব ফিল্মে, তো তারপর থেকে নাম হয়েছে বেতাব ভ্যালি। তো নিচেই দেখা যাচ্ছে বেতাব ভ্যালি এখন পুরো। তো ওখানে যাব। বেতাব ভ্যালিটা ফেরার সময় ঢুকবো, তো এখন আগে চন্দনবাড়িটা করে আসি, তারপরে চন্দনবাড়ি থেকে ফেরার সময় তারপরে বেতাব ভ্যালিতে ঢুকবো। আর পেছনে সব ঘুমিয়ে গেছে। ও মা ঘুমায়নি। সামনেই রয়েছে অমরনাথ, অমরনাথের বেস ক্যাম্প। এখান থেকে মেন অমরনাথের যাত্রা শুরু হয়। না, এটা আলাদা, এটা চন্দনবাড়ি। এটা ছিল হচ্ছে যেখান থেকে অমরনাথ गाड़ी जाती है फिर वापस यहाँ से। गाड़ी मतलब यहाँ से घोड़ा जाते हैं ना, घोड़ा घोड़ा लंगर रहता है यहाँ पे। हेलीकॉप्टर पहलगाम से आता है। আর এই সাইডে পুরো স্নো স্নো একদম পুরো। ওদিকে দেখো হ্যাঁ। তো চন্দনবাড়িতে পৌঁছালাম, তো গাড়ি থেকে নামলাম। তো এখন সামনে হেঁটে যেতে বললো, তো চলো যাই। কিন্তু দেখতে তো কিছু পারছি না, দেখি ওদিকটা গিয়ে। সামনে পুরো গ্লেসিয়ার দেখা যাচ্ছে, আর এখানে পুরো মার্কেট রয়েছে। আর এখানেও শ্বাস ফুলছে রীতিমতো। অনেকটা উপরে যেতে হয়, পুরো ওইদিকে একদম পুরো বরফ রয়েছে। যাওয়ার চেষ্টা করছি ওদিকে, দেখি একবার দেখ। এখন দাঁড়িয়েছে পুরো ফ্রোজেন বরফের উপর, আর ওই সাইডে পুরো বরফ গলা জল রয়েছে। দেখাই একবার। সো দিস ইজ চন্দনবাড়ি গাইজ। এখন অতটাও বরফ নেই, তো উইন্টারে আই থিঙ্ক অনেকটাই বরফ থাকবে। আর এখন তো জাস্ট গ্লেসিয়ার জল গলে যে বরফটা বেরোচ্ছে, সেটা মানে জলটা বেরোচ্ছে সেটাই জাস্ট। আর প্রচণ্ড নোংরা বরফ, পায়ের অবস্থা একদম খারাপ। আর ফ্রোজেন যেহেতু হয়ে আছে, প্রচণ্ড স্লিপ করছে, আর নিচে প্রচণ্ড ঠান্ডা। তাও তো অনেকগুলো ছবি তুললাম, কিছু রিলস করলাম। মা এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, কাকিমণি ওখানে দাঁড়িয়ে, মা ডাকছে কিন্তু শুনতে পারছে না। এটাই কালো হয়ে যান, পুরো ব্ল্যাক। দেখবে ভালো লাগছে একদম। তো
চলো আর একটু ঘুরি, এক্সপ্লোর করি আর একটু। তো চন্দনওয়ারি ঘোরা কমপ্লিট। কেমন লাগলো দীপা? আসলে এটা না উইন্টারের টাইমে আসলে খুব ভালো লাগতো। অ্যাকচুয়ালি তো তাই। হ্যাঁ, এখন আমরা যেটা পেয়েছি সেটা একদম ফ্রোজেন বরফ, যেটা একদম কালো হয়ে গেছে, পুরো ব্ল্যাক। আর নোংরা, প্রচণ্ড প্রচণ্ড নোংরা পড়ে না। তো যাই হোক, আমার অতটা ভালো লাগেনি। তো চলো এখন বেতাব ভ্যালির উদ্দেশ্যে যাচ্ছি। তার আগে গাড়ি খুঁজতে হবে, ওরা হয়তো পৌঁছে গিয়েছে। চলো টাটা। না, ওরা এখানেই আছে। আমরা ভাবছি ওরা পৌঁছে গেছে। আমরা ম্যাগি খেলাম, ওই জন্য একটু সময় লাগলো। হ্যাঁ, তো এখন যাচ্ছি বেতাব ভ্যালি। তো বেতাব ভ্যালির উপরে আছে, উপর থেকে দেখা যাচ্ছে। তো এখন এলাম বেতাব ভ্যালিতে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তো চলো ভিতরে ঢুকি। তো ভিতরে ঢুকলাম, আর প্রত্যেকটা 100 টাকা করে টিকিট নিল এখানে। তো চলো বেতাব ভ্যালিতে ঘুরে আসি, দেখাই তোমাদেরকে। তো দেখো সাইডে কি সুন্দর নদী। জল দেখেছো দীপা? হ্যাঁ, জল দেখেছো? এখানে অ্যাকচুয়ালি শুটিং হয়েছিল, বেতাব সিনেমার শুটিং হয়েছিল। জাস্ট ওই জায়গাটার নাম হচ্ছে বেতাব ভ্যালি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে কত সুন্দর ভিউ রয়েছে, গাছে ভর্তি রয়েছে পুরো। আর হচ্ছে এই সাইডে দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ফুলগুলো এমনভাবে ছড়িয়ে রয়েছে যে দেখে মনে হচ্ছে যেন বরফ পড়ে রয়েছে। তো চলো ওই সাইডে একটু ঘুরে আসি। এদিক দিয়েই চলো, নিয়ে যাচ্ছি, বেশ সুন্দর লাগছে। আর ওইদিকে বেশ সুন্দর পাহাড় রয়েছে, বরফে ঘেরা। ওই সাইডেও রয়েছে, কিন্তু কুয়াশা করে রয়েছে, বৃষ্টি আসতে পারে, বলা যায় না। তো ছাতা আছে, অসুবিধা নেই, বেফিক্রে ওকে ঘুমো। তো চলো সামনে যাই আর একটু, দেখি কি আছে। তো তোমরা যারা মে জুন মাসে আসছো তাদের কাছে একটা কথা বলি যে আরু ভ্যালি করার পরে তোমরা পারলে এই বেতাব ভ্যালিতে চলে এসো। চন্দনওয়াড়িতে এখন সেরকম কিছু নেই, তো এখানে যদি লাইট থাকতে থাকতে তোমরা এসে পৌঁছাতে পারো তো ছবি আর ভিডিও আরও সুন্দর আসবে। সামনে একটা আইল্যান্ডের মতন রয়েছে ছোট, তো ওখানে একবার যাই, দেখি কেমন ভিউ আসছে ওখান থেকে। পেছনে যাই না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু খুবই সুন্দর
সামনে পেছনের ওই পাহাড়টা বরফে ঘেরা, খুব সুন্দর লাগছে। তার মধ্যে একটু হালকা সানলাইট পড়েছে, আর এই পাশে নদী। তো ভাবছি আজকে দীপাকে এখানে বিসর্জন দিয়ে চলে যাবো, বাড়ি পৌঁছে যাবে, চাপ নেই। বসে আছো তুমি ওটা।